বিকেল এখন ৩টে বাজতে চললো। তো সবেমাত্র আমি স্নান করলাম আর আমি একটু এসেছি মাঠে। এদিকে দেখো মা কি করছে, মা হচ্ছে আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা হয়েছে, তো সেই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল। আর ওদের এইভাবে খাওয়ানোর কারণ হলো ওদের মা আর নেই। আসলে বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে একটা ছাগলের 4টে বাচ্চা হয়েছিল। তো সেখান থেকে 3টে বাচ্চা বেশ ভালোই আছে, কিন্তু একটা বাচ্চা মারা গিয়েছে। আর দুপুর 1:30টার দিকে আরেকটা ছাগলের একটা বাচ্চা হয়েছে, তারা মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। আর আমি এই ভিডিওটা করছি জন্য অনেকে হয়তো হাসাহাসি করতে পারে বা বাজে কমেন্ট করতে পারে, কিন্তু কিছু করার নেই, যার যা খুশি বলতে পারো। আসলে বৃহস্পতিবার সকালে যেই ছাগলটার বাচ্চা হয়েছিল সেই ছাগলটা তো বৃহস্পতিবার খুবই ভালো ছিল, ঘাসও খাচ্ছিল। কিন্তু শুক্রবার সকাল থেকে সেই ছাগলটা ভীষণ অসুস্থ বোধ করে। তো শুক্রবার সকাল থেকে কোমর নিয়ে দাঁড়াতে পারছিল না। আর শুক্রবার আমাদের বাড়িতে একটু ঝামেলা থাকায় সেজন্য ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়নি, আর ডাক্তারকে খবর দেওয়াও হয়নি। তো যার কারণে শুক্রবার দিন তো সারাদিন ওভাবেই কেটেছে। তো শনিবার সকালবেলা থেকে ছাগলের অবস্থা আরও খারাপ হতে থাকে। তারপর সকালে ডাক্তার আসে, ডাক্তার এসে বলে যে ছাগলের কন্ডিশন ভালো না। তারপর ডাক্তার ওষুধপত্র দিয়েছিল আর 2টো ইঞ্জেকশন করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ছাগল উল্টে আরও নেতিয়ে পড়েছিল, ঘাড় ছেড়ে দিয়েছিল একদম। আসলে ডাক্তারকে খবর দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার কারণে এরকম একটা ঘটনা ঘটে গেল। কিন্তু ওরা যেহেতু একদম দুধের বাচ্চা, সে কারণে এই ব্যবস্থা করা। আসলে আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের এখানে সবাই ছাগল গরু সব কিছুই পালে। তো সেজন্য এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অনেকে হয়তো নাক সিটকোবে, অনেক কিছু বলবে, তো যাই হোক, তাতে কোনো ব্যাপার না। তো এদের খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমোবে।